ووصينا الإنسان بوالديه حملته أمه كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, হে বান্দা, তোমরা যারা দুনিয়াতে তোমাদের মাকে পাইছো, এ মা যে কত বড় দামি সম্পদ, মার খেদমত তোমরা বেশি বেশি করে করবা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দাম কেন বাড়াইছেন? এই মাঘ মাসের কনকনে শীতে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, এরে যুবক, এই মাকে তুমি যখন কলিজার মধ্যে আঘাত দিয়েছ, মা গভীর ঘুম থেকে উঠে বিনায়া বিনায়া কান্দে, তার আরামের ঘুম হারাম করে সে ঘুম থেকে উঠে আর এই শরীরের মধ্যে শান্তি পায় না। মা খাবারের মধ্যে শান্তি নাই, ঘুমের মধ্যে একটু শান্তি নাই। মা তার ছেলে মেয়েকে আরাম দেওয়ার জন্য নিজের আনন্দ উল্লাস বিসর্জন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে মায়ের দাম সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মার দাম কালামে পাকের মধ্যে বাড়িয়ে দিয়েছেন, আমরা কেন দিব না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, হে নবীর উম্মত, হে মহিষবাসী, কান খুলে শুনে রাখো। 3টা কারণে আল্লাহ পাক মায়ের মর্যাদা কোরআনের মধ্যে বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এখানে আল্লাহ তাআলা 3টা কারণে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। 3টা কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আদেশ দিতেছেন, তোমরা মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, এটা আমি আল্লাহর আদেশ। 3টা কারণে আল্লাহ পাক মায়ের সেবা যত্ন করার জন্য আদেশ দিয়েছেন। 1 নাম্বার কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা। এর নবীর উম্মত, 1 নাম্বার কারণ হলো মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই মা রাত্রের বেলা যখন ঘুমায়, বাবাও পাশে ঘুমাইছে, মা বাবা একসাথে ঘুমায়, ওই বাচ্চাটা তুমি যখন গর্ভে ছিলা, মার কলিজার মধ্যে মাঘ মাসের কনকনে শীতে তুমি মার কলিজার মধ্যে আঘাত দিয়েছো। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, মা সেই ব্যথা সহ্য করতে পারে না। বাবার পাশ থেকে কনকনে শীতে এই ব্যথার আঘাত সহ্য করতে না পেরে ঘুম থেকে উঠে যায়, বিনা চোখের পানি ফেলে ফেলে কান্দে। ওরে বাবা, আজকে যারা শরীরের রক্তের গরম দেখাইয়া 3 কথার এক নারীর কারণে মা বাবাকে যারা কষ্ট দিতেছ, এর যুবক ভালো করে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার নবীর উম্মতেরা, ও মহিষবের আমার বর্দারের মা ও বোনেরা, আমার যুবক ভাইয়েরা, বড় বাবাজিরা, আজকে যারা মা বাবা দুনিয়াতে পাইছো, কসম করে বলি আল্লাহর, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। এই দুনিয়ার জমিনে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, তারা কেউ সফল হইতে পারে না।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন উফি ওয়ালা তানহারহুমা, ও যুবক যুবতীরা, তোমরা যারা আজকে রক্তের গরম দেখাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করতেছ, মা বাবার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চলতেছ, বার বলাবলি করো, এই বুড়ার কথা ভালো লাগে না, এই বুড়া মহিলার কথা আর শুনতে মন চাই না। এর যুবক যুবতীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে এমন কোনো আচরণ করিও না যে আচরণের দ্বারা তোমার মা বাবা উফ শব্দটা মুখ থেকে বের করে। আজকে আমরা মা বাবার সাথে কত খারাপ আচরণ করতেছি। এই মা বাবা একদিন আমার জন্য আপনার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এই মা বাবা আমার জন্য আপনার জন্য একদিন জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তোমার উপরে সন্তুষ্টি হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে রে যুবক, আমার আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাবে। এই জন্য বাবা মা বাবার খেদমত করা অত্যন্ত জরুরি। বলতেছিলাম তিনটা কারণে আল্লাহ মার দাম দুনিয়াতে বাড়িয়ে দিয়েছেন। এক নম্বর কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এর নবীর উম্মত আল্লাহর গোলাম, তোমার মা যখন মাঘ মাসের শীতে কনকনে শীতে তোমাকে গর্ভে ধারণ করে আল্লাহর বান্দি যখন রাত্রের বেলা ঘুমাইতো, তুমি যখন মার কলিজার মধ্যে আঘাত দিয়েছ, সেই মা দুঃখিনী ঘুম থেকে উঠে ছটপট ছটপট করে কান্নায় চোখ ভিজায়া ফেলছে। এই গর্ভে ধারণের সময় মা কত কষ্ট করেছে রে বাবা। এর এলাকার যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, মা যে কত দামি। আল্লাহর কোরআন খুলে রসুলের হাদিস খুলে একটু চায়া চায়া দেখো, মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ টলে। মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে।
বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কন করে শীত বুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সব মিলে, মকবুল হাজার সব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা জোরে বলেন? এই মা বাবার দাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বাড়ায় দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম এক নম্বর কারণ মাকে দাম দেওয়ার কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা। ও দুনিয়ার যুবক ভাই বোনেরা, ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ বলতেছেন তোমার মা যখন 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, সেই মা কত কষ্ট করেছে, এই কষ্টের কোনো সীমা নাই। এই কষ্ট ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ ভাষা দুনিয়াতে এখনো তৈরি হয় নাই। 2 নম্বর কারণ হলো ওয়াযাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন তোমাকে গর্ভে ধারণ করার পর যখন প্রসবের সময় হয়েছে, এই মা কত কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনার জন্য কত যুদ্ধ করেছে, কত জিহাদ করেছে, মৃত্যুর সাথে লড়াই করে তার জীবন বাজি রেখে তোমাকে দুনিয়াতে এনেছে। তোমার মুখখানা যখন তোমার মা দেখল, তখন তোমার মার সব কষ্ট সে ভুলে গিয়েছে। সেই মা আজকে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। এই মায়ের দাম কত আজকে যারা মা হারাইছে তারা হারে হারে টের পাইতেছে। 3 নম্বর কারণ হলো মা যে আমাকে 2.5 মাস, 2.5 বছর, 2 বছর, 2.5 বছর আমাকে বুকের দুধ পান করাইলো। এই বুকের দুধের দাম দেওয়ার মতো কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো ইঞ্জিনিয়ার, কোনো জজ ব্যারিস্টার আজ পর্যন্ত তৈরি হয়নি। এই মায়ের বুকের দুধের দাম কেউ দিতে পারবে না। এই মা আজকে আমাকে এত আদর যত্ন করে লালন পালন করার পর আমার থেকে, আপনার থেকে আজকে লাঞ্ছিত, বঞ্চিত। আজকে মা বাবার প্রতি যারা অসন্তুষ্ট, মা বাবার প্রতি যারা বেজার, মা বাবা যাদের ঘরে আছে, যারা নিয়ামত পাওয়ার পরেও যারা আজকে মা বাবাকে কষ্ট দিতেছ, ও যুবক ভালো করে শুনে রাখো, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা বাবার তোমার আচার আচরণের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা তোমার মা বাবা যদি উফ শব্দটাও ব্যবহার করে, এই যুবক তুমি শুনে রাখো, তুমি মক্কার ইমাম সাহেব হইলেও তোমার ইহকাল পরকাল সব কিছু বরবাদ হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার সাথে কটাক্ষ ভাষায়, উগ্র ভাষায় মা বাবার সাথে খারাপ আচরণ, মা বাবার সাথে গরম মেজাজ দেখানো যাবে না। কারণ এই মা বাবা আমার আপনার জন্য কত কষ্ট সহ্য করেছে, সেই মা বাবার প্রতি আমার আপনার ভালো ব্যবহার করতে হবে। আমি আপনাদের সামনে ছোট্ট একটা মেসাল দিব, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলতেছি। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ উনার লেখা চোখে দেখা কবরে আযাবের মধ্যে একটা ঘটনা সুন্দর করে উল্লেখ করেছেন। সেই কিতাবের মধ্যে উনি লিখতেছেন, আল্লাহর এক বান্দা তার একটা নেককারিনী স্ত্রীকে বিবাহ করলো। বিবাহ করার পর ওই মহিলার গর্ভে যখন একটা সন্তান আসে, ছেলে হোক মেয়ে হোক এটা পরের বিষয়, গর্ভে যখন একটা সন্তান আসে, সন্তান আসার পর ওই লোকটা, পুরুষটা মারা গেল। তার স্বামীটা মারা যাওয়ার পরে ওই মহিলা আস্তে আস্তে
খাওয়া দাওয়া তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কষ্ট হয়ে যাইতেছে, নিজে নিজে চলাফেরা কষ্ট হয়ে যাইতেছে। কি করবে, টাকা পয়সা অর্থ সম্পদ কম, তার চলাফেরা কষ্ট হয়ে যাইতেছে। সে নিজেকে খাওয়ানোর জন্য, নিজের অন্তঃসত্ত্বা তার গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে নিজেকে আস্তে আস্তে ধৈর্যতার পরিচয় দিয়ে আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতেছে। স্বামী তার স্ত্রীকে দুনিয়াতে রেখে, স্ত্রীর গর্ভে সন্তান রেখে স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পর আল্লাহর বান্দি সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। ধৈর্যের সাথে সন্তানের দিকে তাকাইয়া নিজে পরের বাড়িতে কাজ করে করে সন্তানকে টিকায় রাখছে, সংসারটাকে টিকায় রাখলো। ছেলে যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়ে সন্তান দুনিয়াতে আসলো, মা তার সন্তানকে, ছেলে সন্তান হয়েছে, সন্তানকে আগলিয়ে রাখলো। সন্তানের দিকে দেখাইয়া পরে দ্বিতীয়বার কোনো স্বামী গ্রহণ করে নাই, পরপুরুষের কোনো হাত গ্রহণ করে নাই, পরপুরুষের কোনো ছোঁয়া গ্রহণ করে নাই। ওই আল্লাহর বান্দি ছেলের দিকে তাকাইয়া নিজের জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে দিয়েছে ছেলের পিছনে। আল্লাহর বান্দি ছেলেকে আস্তে আস্তে পরের বাড়িতে জিয়ের কাজ করে করে আস্তে আস্তে ছেলেকে বড় করলো। ছেলে যখন লেখাপড়া করে উচ্চশিক্ষিত হইল, ছেলে যখন উচ্চ ডিগ্রি অর্জন করলো, মা ছেলেটাকে উচ্চতর ডিগ্রি অর্জন করাইয়া পরের বাড়িতে জিয়ার কাজ করে করে, পরের বাড়িতে দাসীর কাজ করে করে মা ছেলেকে বড় করলো। ছেলেটাকে বড় করার পর ছেলে যখন উচ্চতর ডিগ্রি, বড় বড় ডিগ্রি অর্জন করলো, প্রতিষ্ঠান থেকে তার বিয়ের প্রস্তাব দিতেছে। তার প্রফেসররা তাকে বলতেছে, বাবা তোমার তো বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে করা দরকার, তোমার মা অসুস্থ। মার কাছে যখন ছেলে আইসা বিয়ের প্রস্তাব দিল, মা বলতেছে, বাবারে আমিও তো আগের মতো নাই, আমার বয়স হয়ে গেছে, আগের মতো এরকম শক্তি সামর্থ্য নাই, তুমি বিবাহ করে তোমার একটা ঘরের মধ্যে একটা নববধূ নিয়ে আসো। মার কথাই ছেলে বিবাহ করার প্রস্তাব দিল। ছেলে যেরকম ডিগ্রি অর্জন করেছে, সেই ডিগ্রিধারী একজন মেয়েকে ছেলে বিবাহ করলো। বিবাহ করার পর ছেলে তার টিচারের মাধ্যমে একটা বড় ধরনের চাকরির ব্যবস্থা করলো। সংসার চলতেছে, আস্তে আস্তে করে সংসার চলতেছে। মা তার ছেলের বউকে নিয়ে কিছুদিন সংসার ভালোই কাটাইছে। ছেলে তার বিবিকে বাড়িতে রাইখা, মার কাছে রাইখা ছেলে চাকরির মধ্যে চলে গেছে। এদিক দিয়া বিবি অনেক উচ্চতর ডিগ্রি একটা মেয়ে বাড়িতে আনছে। ও বরদরালের মা, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি কারো সমালোচনা করতেছি না, আমি কারো গীবত গাইতেছি না, বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। মা বাবার খেদমত না করলে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে, তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে, এর একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। ছেলে যখন চাকরিতে চলে গেল, চাকরিতে চলে যাওয়ার পর এই উচ্চতর ডিগ্রি মেয়েটা তার শাশুড়িকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য তার কষ্ট হয়। আস্তে আস্তে সে বলতেছে, আপনাকে আমি রান্না বান্না করে খাওয়াইতে পারবো না, আপনি অনেক কষ্ট করতেছেন, এই রান্না বান্না করে খাওয়ানো আমার দ্বারা সম্ভব না, আপনার ছেলেকে বলেন আপনাকে আলাদা খাওয়ানোর জন্য। 6 মিথ্যা কথা সত্য মিথ্যা বলে ছেলের কাছে যখন এই কথা বিচার দিল, নালিশ দিল, ও আমার স্বামী, আপনার মায়ের সাথে আমি সংসার করতে পারবো না, আপনার মা বুড়া হয়ে গেছে, মা এখন শুধু অনর্থক বেশি কথা বলে, কাশাকাশি করে, আপনার মা এটা ওইটা একটা দুইটা একটা কথা বলতেই থাকে, এই পেরাপেরি এই ঝামেলা আমার কাছে পছন্দ লাগে না, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন, বাড়িতে এসে আপনার মার একটা ব্যবস্থা করেন।
বিবির কথাই ছেলে চাকরি থেকে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর বিবির কথাই মাকে ছেলে গায়ে হাত তুলে বসলো। মাকে ধমক দিয়ে বলতেছে, মা তুমি বুড়া হয়ে গেছো, কেন এত পেট পেট করো, এত কথা কেন বলো? আমার বিবিকে আমি অনেক আউস করে বিবাহ করেছি, সে আমার কলিজার টুকরা, তাকে তুমি কেন কষ্ট দাও? তাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই। আমি তাকে কামাই রুজি করে খাওয়াইবো, সে আমার কলিজার টুকরা বিবি, তাকে তুমি কষ্ট দিও না। তোমার যদি আমার বিবির সাথে ভাত খাইতে ভালো না লাগে তাহলে তুমি আলাদা করে চলে যাও। ছেলের কথা শোনার পর জনম দুঃখী মা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, বলতেছে, বাবা রে, আমি তোর বিবিকে কোনো কিছু বলি নাই বাবা, আমার বয়স হয়ে গেছে, আমার এখন শরীরে শক্তিও নাই, আগের মতো ক্ষমতাও নাই। এ বাবা, তোমার বউর সাথে তোমার বিবির সাথে আমি আলাদা যদি খাইতে না পারি, আমাকে তোমার একসাথে যদি খাইতে না পারি, তাহলে আমাকে আলাদা করে দাও, ওই কুড়ে ঘরের মধ্যে আমাকে ব্যবস্থা করে দাও। মা তার ছেলের এই কথা শুনে মা এই বক্তব্য দেওয়ার পর মাকে ছেলে তার ওই কুড়ে ঘরের মধ্যে ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে দিয়ে যাওয়ার পর বিবিকে কত সুন্দর সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দেয়। মাকে কয়টা জুটা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, মাকে জুটা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই জুটা খাবার খেয়ে মা জীবনযাপন করতেছে। জুটা খাবার খাইয়া ওই কুড়ে ঘরে থেকে মা জীবনযাপন করতেছে। এদিক দিয়া ছেলের বউ বিবি মার খেদমত, মার কথা ওই ছেলের কাছে একটা নয়, দুইটা নয়, দিন মার কাছে ছেলেকে কালারিং বানাই দিয়েছে, মার কাছে ছেলেকে অনেক ধরনের বিপদ আপদের সম্মুখীন করে দিতেছে। এভাবে কিছুদিন যাওয়ার পর মার কাছে বিবি আবার নালিশ দিল, আমার প্রিয় স্বামী, আপনার মাকে আপনি আলাদা করে দিয়েছেন, কুড়ে ঘরের মধ্যে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন, তারপরেও আপনার মা আমার কাছে আইসা বিভিন্ন ধরনের কথাবার্তা গালিগালাজ করে, বিভিন্ন ধরনের অশ্লীল কথা আমাকে গালিগালাজ করে। ছেলের বউ যখন ছেলের কাছে এই কথা বলল, তখন এই কথা বলার পর ছেলে তার বিবিকে বিভিন্ন ধরনের সান্ত্বনা দেওয়া, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সান্ত্বনা দিয়ে তার বিবিকে বুঝ দিয়া তার বিবিকে শান্ত করে রাখলো। শান্ত রাখার পরে কিছুদিন সংসার চললো। সংসার চলার পর ওই উচ্চ ডিগ্রি তোর নামদারি বিবি, ওই মহিলা তার মার সাথে সংসার করতে না পেরে তার মাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গালিগালাজ করে ওই ছেলের সংসার থেকে বাড়ি ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়িতে যাওয়ার পর যখন বাবার বাড়িতে চলে গেল, বাবার বাড়িতে যাওয়ার পরে তার বিবি তার স্বামীর কাছে কল দিয়ে বলতেছে, আমি আপনার ভাত আর খাবো না, আপনার সাথে আর সংসার করবো না। আপনার এই দুঃখিনী মা, আপনার এই মা আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে, বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় আমাকে অহেতুক কথাবার্তা বলেছে। এই মার সাথে আমি এই সংসারে থাকবো না। আজকে বাড়িতে আসেন, এই বাড়িতে আসার পরে আপনি চাকরি করার দরকার নাই, আপনি বাড়িতে আসেন, হয়তো আপনার মা থাকবে সংসারে, নয়তো আমি থাকবো, একটা বিহিত করতেই হবে। এই কথা বইলা ছেলেকে রাগান্বিত করে দিয়েছে। ছেলেকে রাগান্বিত করার পর জনম দুঃখী মা ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন যাবৎ মা অনাহারে আছে। অনাহারে থাকতে থাকতে মা এদিক দিয়ে শুকাইয়া গেছে। ছেলে বাড়িতে আইসা দেখে বিবি নাই। মাকে ধমক দিয়ে বলে, হেরে মা, তুমি আমার বিবির সাথে কেমন ব্যবহার করেছো? আমার বিবিকে কেন তুমি তাড়াইয়া দিয়েছো? আজকে বিবি বাড়িতে নাই কেন? এর মা, আমার বিবির যদি কোনো কিছু হয়, সে যদি আমার বাড়িতে না আসতে চায়, আমার সংসার যদি না করতে চাই, মা তোমার কিন্তু খবর আছে, তোমাকে আমি ছাড়বো না। নাউজুবিল্লাহ কইতেন না। এই কুলাঙ্গার সন্তান তার মাকে ধমক দিয়ে বলে, আমার বিবি যদি আমার সংসারে না আসে তাহলে আমি তোমাকে দেখে ছাড়বো।
অথচ এই মা যদি দুনিয়াতে না আসতো, এই মা যদি দুনিয়াতে না আসতো, এই মা যদি 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ না করতো, তাহলে এই কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আসতো না। কথা বল ঠিক কি ঠিক না? অথচ এই সন্তান আজকে প্রত্যেকটা আনাচে কানাচে, প্রতিটা পরিবারে, প্রতিটা সংসারে আজকে মা বাবার অবাধ্য সন্তান আছে না নেই? অভাব নাই। আজকে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, মাকে অসম্মান করে। মা একটু বয়স হয়ে গেলে 10 টাকার পানের কথা বললে পান আনতে ভুলে যায়। বিবি সাপ 10 হাত লম্বা একটা লিস্টি করে দেয় বাজারে, ফেয়ার অ্যান্ড লাভলি, সুনু, আইবুড়ো, লিপস্টিক যা আছে সব নিয়ে আসে, কিন্তু মা 10 টাকার ফানের কথা বলে এই 10 টাকার ফান আনতে কি থাকে না? মনে থাকে না। বলতেছিলাম, মা তার বিবির কাছে কোনো কিছু করে নাই, তার বিবির সাথে ভালো ব্যবহার করতেছে, এমনিতেই ভয়ে কাঁপতেছে, না জানি ছেলের কাছে কি কি বইলা বিচার দিছে। আজকে বুঝি ছেলে বাড়িতে আসে, তাহলে আমার তো রক্ষা নাই। বিবি তো বাড়ি থেকে চলে গেছে, বিবি বাড়ি থেকে চলে গিয়া ফোনে কল দিয়া মোবাইলে আমার ছেলেকে জানে কি জানে সত্য মিথ্যা বানায় বলে, আমার ছেলে যদি রাইগা আসে আর বাড়িতে এসে দেখে আমার বউ নাই, তাহলে আমাকে অস্তিত্ব 12টা বাজায় ফেলবে। জনম দুঃখী মা এই চিন্তা করতে করতে তার শরীরটা শুকিয়ে গেছে। এদিক দিয়া ছেলে বাড়িতে এসে দেখে বিবি নাই, বিবি বাড়ি থেকে চলে গেছে। মাকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমার বিবির সাথে কেমন আচরণ করেছো? আমার বিবি আজকে বাড়ি থেকে চলে গেছে কেন, কারণ কি? মা নরম সুরে বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তোমার বিবি আমাকে রান্না করে খাওয়ায়, তার বলে কষ্ট হয়। তোমার বিবি আমাকে 1 প্লেট ভাত তৈরি করে দেয়, তার বলে কষ্ট হয়। তোমার বিবি আমাকে গোসলের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে না, তার বলে কষ্ট হয়। তোমার বিবি আমাকে গোসলের জন্য একটু সহযোগিতা করতে পারবে না, তার কষ্ট হয়। সে তার এই কষ্ট সহ্য করতে পারবে না বিদায়ী বাবার বাড়ি চলে গেছে। এরে কলেজার টুকরা ছেলে, তোমার বিবিকে তুমি বাবার বাড়ি থেকে নিয়ে আসো, আমাকে কোনো কাজ করতে হবে না, আমার কোনো কাজে তার সহযোগিতা করতে হবে না। ও আমার ছেলে কলেজার টুকরা ধন, তুমি তোমার ছেলের, তোমার বউকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো, আমি এই বাড়িতে আর থাকবো না। তোমার বিবিকে নিয়ে তুমি সুখের সংসার করবা, এই বাড়ি থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এই কথা বলার পর ছেলেকে সান্ত্বনা দিয়ে ছেলে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বিবিকে আনার জন্য চলে গেল। বিবিকে আনতে গিয়া শ্বশুর বাড়িতে যখন গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পর বিবি রাইগা আগুন হয়ে গেছে। তোমার বাড়িতে যদি তোমার মা থাকে তাহলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকবে না, এখন ডিসিশন নাও তুমি কি করবা। কলিজার টুকরা স্বামী বলতেছে, বিবি মা বৃদ্ধ হয়ে গেছে, আর কয়দিন বা বাঁচবে, আর কয়দিন বা দুনিয়াতে টিকবে? চলো চলো চলো, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? তোমার সাথে আমার নতুন জীবনের সূচনা হয়েছে। ও বিবি, আমার মাকে আমি তো ফালাইতে পারবো না, মাকে আমি মারতে পারবো না। এই মা দুনিয়ার মধ্যে অনেক দামি বড় সম্পদ। এই শয়তান বিবি বলতেছে, ও আমার স্বামী, আপনার মা যদি আপনার এই পরিবারের মধ্যে থাকে, এই মা যদি সংসারের মধ্যে থাকে, তাহলে আমি আপনার সংসারে যাইতে পারবো না। বিবি যখন তার স্বামীকে এই কথা বলে, তখন বিবির কাছে অনুরোধ করে বলতেছে, স্বামী, ওগো আমার প্রাণের বিবি, কি করলে তুমি আমার বাড়িতে যাইবা বলো। তখন এই শয়তানের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা বিবি তার স্বামীকে দিয়ে বসতেছে, তার স্বামীকে দিতেছে, বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনার মাকে আপনি মারলে এলাকাবাসী আপনাকে খারাপ বলবে। কি বলবে? খারাপ বলবে। আপনার মাকে আপনি যদি একেবারে মেরে ফেলেন, এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা আপনাকে খারাপ মন্তব্য করবে। ও আমার প্রাণের স্বামী, আমি একটা পরামর্শ দিতে পারি, যদি আপনি এই পরামর্শটা শুনেন। বলে, কি পরামর্শ? ও বিবি, তুমি আমাকে কি পরামর্শ দিবা বলো। বিবি তখন স্বামীকে বলতেছে, স্বামী যান, আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি তো আপনার বাড়িতে আপনার মাকে যত্নে রাখার জন্য চাইতেছেন, কিন্তু আমি আপনার মায়ের সাথে এই সংসার করতে পারবো না। আপনার মা অনেক খারাপ, আপনার মা অনেক খারাপ কথা বলে। আপনার মাকে, আপনার একটা ওই জমিনে একটা ক্ষেত আছে, ওই জমিনের মধ্যে আপনি আখের চাষ করেন। আপনি আপনার আগের দিন আমাকে নেওয়ার পর আপনি আপনার মাকে বাজার থেকে 1 কেজি কমলা নিয়ে যাবেন। 1 কেজি কমলা নিয়ে মাকে ডাক দিয়ে বলবেন,
মা, আমি আপনার ছেলে কলেজার টুকরা ধন, আপনি দরজাটা খুলেন, আপনার কাছে আমি কিছু কথা বলবো। ছেলে যখন মার কাছে যাবে, মা তখন বাবাকে কোলে নিয়ে নিবে। বিবি কত পরামর্শ দিতেছে। বিবি বলতেছে, ও স্বামী, আপনার মাকে আপনি 1 কেজি কমলা খাওয়াইয়া, আপনার মাকে কিছু কমলা আপেল মালটা খাওয়াইয়া আপনার মায়ের মনটা জয় করে নিবেন। আপনার মাকে ভুলভাল কথা বলে, সত্য মিথ্যা কথা বলে আপনার যে জমিটা আছে ওই জমিনের মধ্যে নিয়ে যাবেন। রাত্র যখন গভীর হয়ে যাবে, আপনার মা আপনার কাজের মধ্যে সহযোগিতা করবে। ওই জমিনের মধ্যে আপনি কাজ করতেছেন, আপনি বলবেন, মা, আমি তো একা একা কাজ করে সব কিছু সামাল দিতে পারি না। ওগো মা, আমার বিবি তো এই কই জমিনের মধ্যে যাইতে পারবে না, তুমি আমার কাজের মধ্যে একটু সহযোগিতা করবানি। ও মা, আমার এই কাজের মধ্যে একটু সহযোগিতা করা লাগবে। মা যখন এই মা তার সন্তান তার মাকে এই কথা বলবে, মা তখন লাভ মেরে রাজি হয়ে যাবে। বিবি তার স্বামীর কাছে কুমন্ত্রণা দিয়ে বলতেছে, যখন আপনার মা রাজি হয়ে যাবে, আপনার মা রাজি হয়ে যাওয়ার পর আপনার মাকে আপনি পিছন দিক থেকে কোদাল দিয়ে একটা আঘাত করবেন। রাত্র গভীর অন্ধকার রজনী, আপনার মাকে আপনি পিছন থেকে আঘাত দিয়া ওই জমিনের মধ্যে আপনি আপনার মাকে হত্যা করে জমিনের মধ্যে দাফন করে ফেলবেন। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, আপনার মা বিদায় হয়ে গেল, আপনার কোনো দোষ থাকবে না। ও প্রাণের স্বামী, আমরা দুইজনে আনন্দ উল্লাসে জীবনযাপন করতে পারবো। বিবির এই কুপরামর্শ স্বামী তার কানের মধ্যে লাগিয়ে নিল। দিল দিয়া তার এই পরামর্শ স্বামী তার কলিজার মধ্যে গেঁথে নিল। পরদিন যখন বিবিকে নিয়ে বাড়িতে আসলো, বিবিকে নিয়ে বাড়িতে আসার পর আল্লাহর বান্দা সন্ধ্যা রাত্রে মাকে বলতেছে, মাকে ডাক দিতেছে গিয়া, পুষ মাসের এই রাত্রে মাকে গিয়ে ডাকতেছে, মা, তুমি দরজা খোলো, তোমার ছেলে আসছে তোমাকে ডাকার জন্য। মা নরম সুরে বাবাকে বলতেছে, কেন রে বাবা, আজকেও বুঝি আমাকে মারবি? আমি তো তোর বিবির সাথে কোনো অন্যায় করি না, আমি তো তোর বিবির সাথে কোনো খারাপ আচরণ করি নাই। এরে বাবা, আমাকে তুই খাওয়াতে রাখবে না, খাওয়ান দেওয়া লাগবে না, কোনো ভরণ পোষণ দেওয়া লাগবে না, আমি তোর বিরুদ্ধে কোনো নালিশ করব না। এ বাবা, তুই আমাকে কেন ডাকতেছিস? আমাকে বুঝি গতকালকের মতো আজকেও মারধর করবি? ছেলে ডাক দিয়ে বলতেছে, মা, তুমি দরজা খোলো। ও মা, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি দরজা ভেঙে তোমার ঘরের ভিতরে ঢুকবো। মায়ের ভিতরে কলজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মা বলতেছে, ছেলে বুঝি আমার উপরে অনেক রাগ হয়ে আছে, তার ভিতরে রাগ প্রতিহিংসা বুঝি অনেক জল জল করে দাও দাও করে জ্বলতেছে। আজকে যদি আমি আমার দরজা না খুলে দেই, সে যদি দরজা ভেঙে আমার ঘরের ভিতরে আসে, তাহলে আজকে বুঝি আমাকে এই দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দিবে। এই কথা কল্পনা জল্পনা করে মা, জনম দুঃখী মা, দরজাটা খুলে দিয়ে তার ছেলের পায়ে দুইটা হাত পেতে দিয়েছে। দুই পায়ের মধ্যে হাত দিয়ে জোরে ধরে কান্দে আর বলে, বাবা, আমাকে আর আঘাত দিস না, এই বুড়া বয়সে আমি আর আঘাত সইতে পারবো না, আমাকে আর মারিস না। জনম দুঃখী মা ছেলের দুই পায়ের মধ্যে হাত দিয়ে বাবার কাছে মাপ চাইতেছে আর বলতেছে, বাবা রে, এই বুড়া বয়সে আর মারিস না, তোর আঘাত বড় কষ্ট, বাবা, তোর আঘাত আমি সহ্য করতে পারবো না।
বাবা যখন দরজা খুলে দিল, ঘরের মধ্যে গেল, এই ফল ফ্রুট খাওয়ানোর পর মার কাছে গিয়ে বলতেছে, মা তোমাকে আমি আঘাত করবো না। বলে কেন আসছো? বলে মা ওই একটা ক্ষেত জমির মধ্যে আমি আখ চাষ করেছি, ওই চাষের মধ্যে আমি একা একা কাজ করে শান্তি পাই না, একা একা কাজ করে কোনো কিছু করতে পারি না। ও মা, তোমার ছেলে বাজারের মধ্যে আনাগোনা করে, বাজারের মধ্যে ব্যবসা করে, ব্যবসার ধরন আলহামদুলিল্লাহ অনেক বরকত। এই জন্য মা তুমি আমাকে একটু কাজের মধ্যে সাহায্য করবা, একটু কাজের মধ্যে সহযোগিতা করবা। এই কথা যখন মায়েকে বলল, মা তার নুরানি চেহারা দিয়ে হাসি মুখে তার ছেলেকে বুকে জড়াইয়া অনেক খুশি আনন্দ চিত্তে বলতেছে, বাবারে এটা কোনো ব্যাপারই না, তোমার কাছে আমি সহযোগিতা করব, এটা তো আমার আরো খুশির সংবাদ। মা তার ছেলের কথা রাজি হয়ে গেছে, আর বলতেছে কখন কয়টা বাজে ডাক দিতে হবে। মা বলতেছে, তোমার ছেলেকে তুমি ভোরবেলা এতটার সময় তুমি জাগাইয়া দিবা। ওই রাত্রে মা আর রাত্রে বেলায় ঘুমাই নাই। মা যখন ছেলেকে ডাক দেওয়ার সময় হয়ে গেছে, ছেলে তার মাকে জঙ্গলের মধ্যে ওই ক্ষেতের জমির মধ্যে নিয়ে কাজ করার জন্য রওনা হয়ে গেছে। আস্তে আস্তে যখন কাজ করা শুরু করে দিয়েছে, কাজ করা শুরু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি রাত্রের গভীর রজনীতে অন্ধকার আজান দিয়ে দিতেছে, আজান পড়তেছে, ফর্সা হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি যখন কাজের মধ্যে মনোযোগ দিয়ে কাজ করতেছে, আল্লাহর বান্দি যখন কাজের মধ্যে মনোযোগ দিয়ে দিয়েছে, ছেলে তার পূর্ব প্রস্তুতি নিয়ে মাকে হত্যা করার জন্য আগাইয়া গেছে। ছেলে তার মাকে কাজ করার জন্য, হত্যা করার জন্য ওই রকমভাবে আগাইয়া যাইতেছে। আগাইয়া যাইতেছে, যাওয়ার পরে তার মাকে পরিপূর্ণরূপে আঘাত দেওয়ার জন্য সে একেবারে পরিপূর্ণ প্রস্তুত নিয়ে তার মাকে আঘাত দেওয়ার জন্য সে একদম পরিপূর্ণ প্রস্তুত নিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি মহিমা! মা তার ছেলের কাজের সহযোগিতা করতেছে। ছেলের কাজে সহযোগিতা করার জন্য মা কাজে মনোযোগী হয়ে গেছে। এদিক দিয়ে নিষ্ঠুর ছেলে, পাষাণ ছেলে তার মাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে তার মাকে আঘাত করার জন্য একদম সঠিক ব্যবস্থায় প্রস্তুতি নিয়ে তার মায়ের মাথার উপরে আঘাত দেওয়ার জন্য সে দাঁড়ায় গেছে। যেই মাত্র মায়ের মাথার উপরে আঘাত দেওয়ার জন্য তার ছেলে কুড়াল দিয়া এরকম ভাবে মাথার উপরে আঙ্গাইল মাকে আঘাত করার জন্য, মাকে হত্যা করার জন্য। যখন সে পুরাপুরি প্রস্তুত নিয়ে নিল, মা কিছু একটা আওয়াজ পাইয়া বুঝতে পারছে তার ছেলে তাকে বিদায় করার জন্য এই দুনিয়া থেকে চিরে বিদায় করে হত্যা করে দিবে। হত্যা করে তাকে তার ছেলে তার গুনাহগারের নাম লেখাইবে, গুনাহগারের খাতার মধ্যে নাম লেখাইবে। যখন তাকাইয়া দেখে ছেলে মাতার মাকে হত্যা করার জন্য পূর্ব প্রস্তুতি, মাকে আঘাত করার সময় হয়ে গেছে, কিছু একটা আওয়াজ পাওয়ার পর মা চিৎকার মেরে বলে, বাঁচাও, আমার ছেলে বুঝি আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদিক দিয়া জমিনকে অর্ডার দিয়ে দিয়েছেন, এই কোলাঙ্গার সন্তান, তুমি তোমার মাকে আঘাত করতেছো, এ জমিন তুমি এই বান্দাকে গ্রাস করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন বান্দা তার মাকে আঘাত করার জন্য যখন পূর্ব প্রস্তুতি নিয়ে নিল, বান্দা যখন মাকে আঘাত করার জন্য পূর্ব প্রস্তুতি শেষ, মা ডাক দিয়ে বলতেছেন, মায়ের সর্বপ্রস্তুতি শেষ হওয়ার পর মা তার ছেলেকে বলতেছে, বাবা আমাকে মারিস না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফায়সালা হয়ে গেছে, জমিন থেকে কুদরতি ফায়সালা, এরে আল্লাহর জমিন এই কুলাঙ্গার সন্তানকে তুমি গ্রাস করে ফেলো। মাকে যখন আঘাত করা শুরু করে দিল, মাকে যখন আঘাত করার জন্য পূর্ব প্রস্তুতি নিল, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া মাকে আঘাত করার জন্য দাঁড়াইছিল, ওই জমিনটা ওই কুলাঙ্গার সন্তানকে গ্রাস করে ফেলেছে। ছেলেটা তার মাকে আঘাত করার জন্য যে প্রস্তুতি নিয়েছিল,
ওই ছেলেটা আস্তে আস্তে বরফের মতো শক্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিসে যেন জমিনে যেন আস্তে আস্তে তাকে দাবিয়ে ফেলছে। জমিনের মধ্যে সে যেন ডুবে যাচ্ছে আস্তে আস্তে। সাগরের মধ্যে যেমন তরি যেমন আস্তে আস্তে ডুবে যায়, এরকম ছেলে যেমন জমিনের মধ্যে আস্তে আস্তে নিচের দিকে ধ্বংস হয়ে যাচ্ছে। মা ছেলের এই করুণ অবস্থা দেখে দৌড়াই এলাকাবাসীর কাছে গেছে। ও এলাকাবাসী, কে আছো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। ছেলে তার মাকে বাঁচানোর জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে আস্তে আস্তে এই জমিনের মধ্যে আয়সা দেখে তার ছেলে এই জমিনের মধ্যে কোনো অস্তিত্ব নাই। যেই জমিনের মধ্যে মাকে আঘাত করার জন্য আজকে ছেলে পূর্ব প্রস্তুতি নিয়েছিল, ওই জমিন আল্লাহর হুকুমে ওই জমিন মার এই কুলাঙ্গার সন্তানকে একেবারে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওই এলাকাবাসীর চেষ্টায় 400-500 গজ নিচে গভীরে গর্ত করে দেখা হয়েছে এই ছেলের কোনো সন্তান পাওয়া যায় কিনা। শেষ পর্যন্ত এই জমিনের মধ্যে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুলাঙ্গার সন্তানের শাস্তি দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত ওই জমিনের মধ্যে এমনভাবে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এই জমিনে তার হাড্ডি গুড্ডিও বিচাইরা তালাশ করে পাওয়া যায় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমার ভাই বোনেরা, মুহতারাম উপস্থিতি, পর্দার মা বোনেরা, মা বাবা অনেক বড় দামি সম্পদ। এই মা বাবার সাথে আমার আপনার ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করে ঈমান নিয়ে তারপরে কবরে যাইতে হবে। নচেত আমার আপনার সেই পরকালের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমার আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা দুনিয়া থেকে বেঁচে নেই, যদি দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য করণীয় হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের পাশাপাশি আমি যদি পারি তাহলে সপ্তাহে একদিন, জুমার দিন শুক্রবারে, অথবা পারলে প্রতিদিন, অথবা মাসে একদিন, অথবা বছরে একদিন হইলেও আমি চেষ্টা করব আমার মা বাবার কবরটা জিয়ারত করার জন্য, তাদের কাছে গিয়া একটু কান্নাকাটি করার জন্য, আমার মা বাবার জন্য আমি দোয়া করব। কি দোয়া করব? আল্লাহ তাআলা সেই দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার সময় যেরকম আমার উপরে দয়া করেছে, মায়া করেছে, ইহসান করেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার বাবা আমাকে যেরকম ভাবে আদর যত্ন করে আগলে রেখেছেন, মাঘ মাসের গনগনে শীতে মায়ের কুলে যখন আমি প্রস্রাব করে দিতাম, ডান পাশে শুয়াইত, ডান পাশে যখন প্রস্রাব করে ভিজাইতাম, জনম দুঃখী মা বাম পাশে শুয়াইত, বাম পাশে যখন প্রস্রাব করে ভিজাইতাম, তখন বুকে কুলে আগলাইয়া রাখতো। এই মা আমাকে কত কষ্ট করে আগলাইয়া রাখছে। আল্লাহ, এই জনম দুঃখী মা বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই, তারা যদি থাকতো তাহলে আমি আল্লাহর তোমার কাছে, আমি আল্লাহর দরবারে আমি মাফ চাইতাম। আল্লাহ, আজকে আমার মা বাবা কবরে চলে গেছে, তাদেরকে তুমি, তারা আমাকে যেভাবে ছোটকালে আমার উপরে যেরকম রহম করেছে, মায়া করে ইহসান করেছে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার মা বাবার উপরে এরকমভাবে দয়া করো, মায়া করো। এরকমভাবে এমনভাবে যখন বান্দা তার মা বাবার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করে, রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই দোয়ার কারণে, এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার এই মা বাবার কবর যদি আযাবও হয়ে থাকে, আল্লাহ পাক তার এই দোয়ার বদৌলতে তার আযাবকে মাফ করে তার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বাবার কবরের যেন আযাব না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো। আমার কোনো কারণে, আমার কোনো বদআমলের কারণে আমার মা বাবার যেন কবরে আযাব না হয়, আমার কোনো অর্থের কারণে, আমার কোনো নাচ গানের কারণে, আমার কোনো আচার ব্যবহারের কারণে আমার মা বাবার কবরে যেন আযাব না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেদিকে আমাদের লক্ষ্য রেখে তারপরে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমাদের সামনে আমি তেলাওয়াত করে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা
কুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও প্রিয় বন্ধুগণ, আমার পর্দার আড়ালের ভাই ও বোনেরা, তোমরা যারা মা বাবা পাইছো, তোমাদের রক্তের কারণে, তোমাদের শরীরের জুরের কারণে মা বাবার প্রতি অসৎ আচরণ করিও না, খারাপ আচরণ করিও না। কারণ এই মা বাবা বড় দামি সম্পদ, এই মা বাবা অনেক বড় দামি আপনজন। এই মা বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার পরকাল ভালো হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। মা বাবার রাজিতে আল্লাহ রাজি হয়ে যান, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা তোমার উপরে বেজার হয়ে যান। মা বাবা বেজার থাকলে আপনার উপরে আল্লাহ বেজার হবে, মা বাবা আপনার উপরে খুশি থাকলে আল্লাহ বেজার হয়ে যাবেন। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন প্রত্যেকের মা বাবার কদর করার জন্য, প্রত্যেকের মা বাবার কদর করে আল্লাহর রাজমন্দি হাসিল করে আমরা যেন মাওলা পাকের দেওয়া নেয়ামত, আমরা যেন সেই নিয়ামতের কদর করি, কদর বুঝে আমরা যেন আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সেক্টরে আমাদের মা বাবা আজকে আমরা যেন সৎ ব্যবহার, তাদের সাথে ভালো আচরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।